এই রাস্তার দুই পাশে ৬ কিলোমিটারের পাশে মোটামুটি ৫২টার মতো আমাদের অ্যাসেসমেন্টে ৫২টার মতো এরকম বিলবোর্ড বা ইউনিপোল ছিল এবং কোনোটারই অনুমোদন ছিল না। তো আমাদের কাছে নির্দেশ হচ্ছে অনুমোদনবিহীন সবগুলো অপসারণ করতে হবে। তো সেই জন্য আমরা এই অভিযান করছি। অভিযান যতদিন না এই অনুমোদনটিত অপসারিত হয় আমরা এই অভিযান চালাবো। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gaussiabazaar.com। আমরা একটা আদালতের ইয়ে পেয়েছি, আদালতের একটা এটা রিট পিটিশন পেয়েছি। তো এই রিট পিটিশনটা আমরা আমাদের আইন শাখার মাধ্যমে আমরা করব, আইন শাখার মাধ্যমে পর্যালোচনা করব এবং আমাদের যেহেতু নিজস্ব লয়ার আছে, আমাদের পরিচালক আইন আছে, তিনি আমাদেরকে নির্দেশনা দিবেন যে আমাদের আইনগতভাবে কি করা উচিত। বাট আমরা ব্যক্তিগতভাবে কারো কোনো ধরনের বিন্দুমাত্র ক্ষতি হোক এটা আমরা কখনোই চাবো না। আমরা এই বিষয়টা আমরা রাজুকের কর্তৃপক্ষের কাছেও আমরা জানাবো এবং আমরা অনুরোধ করব যে আপনারাও রাজুকের কর্তৃপক্ষের সাথে একটু সরাসরি করেন। আর আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা না, আমাদের উদ্দেশ্য আইনের প্রতিপালন করা আর ব্যবসাকে প্রমোট করা, ব্যবসাকে উৎসাহিত করা, ব্যবসাকে একেবারে শৃঙ্খলার মধ্যে আনাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই সহযোগিতা আমরা রাজুকের পক্ষ থেকে এর আগেও অব্যাহত ছিল, এখনও অব্যাহত থাকবে। আপনার এখানে অডিট হওয়ার কোনো কারণ নাই, আমরা সবাই এই দেশের সন্তান। আমি রাজুকের চেয়ারম্যানকে আমি অনুরোধ করব যে সকল জায়গায় আমরা যেভাবে বিলবোর্ড করে থাকি সরকারকে ট্যাক্স দিয়ে, আমি এইখানেও সরকারকে সকল প্রকার ভ্যাট ট্যাক্স দিয়ে যেভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা ব্যবসা করতে পারি, ওই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে যদি পারমিশন দেওয়া হয় তাইলে আমরা এখানে আমরা ব্যবসা করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবো। আমাদের এই যে আমাদের উপস্থিতিতে আমাদের ভোট কাটতেছে, আমরা গত 14/7/2024 তারিখে আমরা চেয়ারম্যান বরাবর এবং গণপূর্তের যে সচিব আছে সচিব বরাবর আমরা চিঠি দিয়েছিলাম আমাদের ট্যাক্স নেওয়ার জন্য। কিন্তু দুঃখের সাথে বলছি, দেশের পরিবর্তনের কারণে হয়তোবা আমাদের এই চিঠির কোনো সুফল আমরা পাই নাই। আমরা আবার 20 তারিখেও আমরা চিঠি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর এবং চেয়ারম্যান এবং পিডি বরাবর, সবাইকে আমরা চিঠি দিয়েছি। আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ব্যবসা করে আমরা সবাইকে নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে চাই। আজকে যে অবস্থানে আমরা আসছি, আমরা খুব মনে কষ্ট নিয়ে আসছি। আমরা সর্বশেষ আমরা হাইকোর্টে পর্যন্ত গিয়েছি, যেহেতু আমরা রাজুক থেকে কোনো প্রতি উত্তর পাইনি, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টে গিয়েছি। এটা হাইকোর্টে আমরা একটা রিট করার জন্য চেষ্টা করেছি। তো ওইটাও মোটামুটি সরকার রিসিভ করেছে, হয়তো আমরা এটা ভালো একটা আনসার পাবো।